আরে নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পূরণ সবাই, সেই খুশিতে পূরণ সবাই। দুই হাত উঠাই বলে আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া ওলি আল্লাহ। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ, আমরা মুসলমান হলাম শ্রেষ্ঠ মুসলমান, কারণ আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ কিতাব, আর মাযহাব হানাফি মাযহাব পেয়েছি শ্রেষ্ঠ। সেজন্য আমার ভাইরা, আমরা যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি, নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী মেরাজে যাবেন, কত সুন্দর একটি প্রোগ্রামের আলোচনা সাজাইলেন। আল্লাহ জান্নাত সাজাইলেন, আসমান সাজাইলেন নবীর জন্য। ফেরেশতাদেরকে হুকুম দিলেন, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা। এখন আমার ভাইয়েরা বাবারা, নবীজি বুখারী শরীফের হাদিস নিজে বর্ণনা করছেন মেরাজের ঘটনাটি। আল্লাহর নবী হাদিসে পাকে বয়ান করেন, মালিক ইবনে সাআসাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, আমি হাতিমের পাশে ছিলাম, খানায়ে কাবা শরীফের পাশে ছিলাম, আমি হাজরে আসাদ পাথরের পাশে ছিলাম। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা পাওয়া যায় উম্মে হানি হুজরা শরীফে ছিলেন। আল্লাহর নবী বলেন, আমি যখন হাতিমের পাশে ছিলাম, খানায়ে কাবা শরীফের পাশে ছিলাম, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বুরাক দিয়া আমার কাছে পাঠাইছে, দাওয়াত দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পূরণ সবাই দুরূদ সালাম, সেই খুশিতে পূরণ সবাই। আরে জিবরাইল হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লয়া, জিবরাইল হুকুম পায়া, আরে জিবরাইল হুকুম পায়া মক্কায় আসলেন বুরাক লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পূরণ সবাই, সেই খুশিতে পূরণ সবাই। আরে নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পূরণ সবাই, সেই খুশিতে পূরণ সবাই। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী বলেন, আমি যখন খানায়ে কাবা শরীফের পাশে ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের বুরাক নিয়ে আসছে, বাহন নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৈয়ার হয়ে যান, তৈয়ার হয়ে যান নবী গো, আপনি ওযু করেন। আল্লাহর নবীর সিনা মুবারক, হৃৎপিণ্ড মুবারক এই জমজমের কূপের পানি দ্বারা সোনালী একটা বর্তনের মধ্যে, পানির মধ্যে রেখে রোশন হলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী নূর, আমার নবী রক্তবিহীন, অপারেশন হলো, ওপেন হার্ট সার্জারি হলো, আবার স্থানে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায় যাব? জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আল্লাহ বুরাক দিয়ে পাঠাইলেন, চলেন আমরা চলে যাই।
যেতে যেতে আমার ভাইরা বুখারী শরীফের হাদিসটা বর্ণনা করতেছি, নবীজি আমার যেতে যেতে ইয়াসরিব শহরের কাছে যখন গেলেন, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর এটা হলো ইয়াসরিব শহর, সবুজ গাছ গাছালির শহর, ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি নেমে পড়ুন, নেমে এখানে 2 রাকাত নামাজ পড়ুন, এটা হবে আপনার আবাসস্থল, এখানে হবে আপনার রওজা মুবারক। আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়লেন ইয়াসরিব শহরে মদিনাতুল মুনাওয়ারায়। তারপরে জিবরাইল বলে, হুজুর রওনা হয়ে যান, তৈয়ার হয়ে যান। আল্লাহর নবী বুরাকের মধ্যে সাওয়ার অবস্থায় আল্লাহর নবী চলতে চলতে বাইতুল্লাহমের মধ্যে গেলেন। ওই বাইতুল্লাহমের মধ্যে গেলেন, এমন সময় জিবরাইল বলে, হুজুর এটা হলো ঈসা নবীর জন্মস্থান। কোন নবী? সবাই বলেন। আমাদের নবীজি পূর্বে এসেছেন, নবীর নাম কি? ইয়া রাসূলুল্লাহ এখানে নেমে পড়ুন, এটা হলো বাইতুল্লাহম, এখানে ঈসা নবীর জন্মস্থান, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী আবার রওনা হয়ে গেলেন। যেতে যেতে পথের মধ্যে, রাস্তার মধ্যে একটা বৃদ্ধা নবীজিকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি এইদিকে আসুন। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর নবী কোনো সাড়া দিলেন না। জিবরাইল বলে, হুজুর ডাকে সাড়া দিবেন না, চলে যান, সামনের দিকে বাড়তে থাকুন, চলতে থাকুন। আল্লাহর নবী আর একটু সামনে যাওয়ার পরে একটা বৃদ্ধ পেল, কিছুক্ষণ পূর্বে পেয়েছিলেন বৃদ্ধা, এখন পেল বৃদ্ধ, বুড়া পাইল। তখন আল্লাহর নবীকে আবার ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ এদিকে আসুন, এই রাস্তা দিয়ে আসুন, এই রাস্তা দিয়ে আসুন। জিবরাইল বলে, হুজুর আপনি কথা শুনবেন না, ডাকে সাড়া দিবেন না, আপনি সামনের দিকে বাড়ুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেতে যেতে একটু সামনের দিকে গেলেন। আমার ভাইরা এবার আল্লাহর নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এভাবে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন। আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ জানেননি ওই বৃদ্ধাটা কেন আপনাকে ডাক দিয়েছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ বৃদ্ধাটাকে জানেননি? বৃদ্ধাটা হলো দুনিয়া। দুনিয়া কি? সবাই বলেন দুনিয়া। হুজুর আপনি যদি বৃদ্ধাটাকে সাড়া দিয়ে যেতেন তাহলে আপনার উম্মতেরা আখিরাতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে প্রাধান্য দিত। তারা আখিরাতকে প্রাধান্য দিত না, দুনিয়াকে তারা আখিরাতকে প্রাধান্য দিত, দুনিয়াকে প্রাধান্য দিত না। হুজুর আপনি ভালো কাজ করেছেন, আপনি বৃদ্ধাটাকে সাড়া দেননি। আপনি শুনেন, ওই বৃদ্ধাটা যে বয়সটুকু বাকি রয়েছে আর দুনিয়াটার অল্প সময় বাকি আছে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল যে বৃদ্ধটা ডাক দিলেন এটাকে, বুড়াটাকে, বুড়াটা কে? হুজুর বুড়াটাকে জানেন? যেটা হলো বুড়া এটা হলো শয়তান। এটা কি? সবাই বলেন শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? উচ্চ আওয়াজে বলুন, আমাদের শত্রু নাকি বন্ধু? আল্লাহ বলে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু নাকি বন্ধু? নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, দুশমন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই শয়তানের ডাকে, পুরা লোকটার ডাকে যদি সাড়া দিয়ে চলে আসতেন তাহলে আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যাইতো, পথভ্রষ্ট হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিছে, কারা চিনি? আপনাকে যে সালাম দিছে তারা কারা জানেন? আপনাকে যে বলেছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু,
আসসালামু আলাইকা ইয়া আশিরু, এভাবে যে সালাম দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছেন, হযরত মুসা নবী আপনাকে সালাম দিয়েছেন, হযরত ঈসা নবী আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। কয়জন সালাম দিয়েছেন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কার পাশ দিয়ে? মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে নবীজি বুরাক দিয়ে যাচ্ছেন। এমন সময় নবীজি দেখলেন, মুসলিম শরীফের বর্ণনা হলো, ওহুয়া কাইমু ইউসাল্লি ফি কবরি, হযরতে মুসা কালিমুল্লাহ কায়েম, দাঁড়ানো অবস্থায় মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়তেছে। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ নামাজরত অবস্থায় এমন সময় নবীজিকে দেখার পরে মুসা কালিমুল্লাহ বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ নবীজিকে সাক্ষ্য দিচ্ছেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি মুসা পয়গম্বর সাক্ষ্য দিচ্ছি কবর থেকে, আমি মুসা পয়গম্বর সাক্ষ্য দিচ্ছি কবর থেকে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানওয়ালা। বলুন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো মোরা তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মোরা বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা, মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজ পড়ে, খেয়াল করেন, মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজ পড়ে। আর আপনি আমি যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ না পড়ি, তাহলে আমার মালিক আল্লাহ কষ্ট পাবে কি পাবে না? নামাজ লাগবে কি না? ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য নামাজ, মুমিনের জন্য নামাজ। কারণ মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে দিদার দিয়ে নামাজ মুমিনের জন্য হাদিয়া দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। নবীজি যাচ্ছেন, যেতে যেতে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, জেরুজালেম, যেটা মুসলমানদের প্রথম কিবলা, বলেন না, মুসলমানদের প্রথম কিবলা, সেখানে গিয়ে নবীজির বুরাক মোবারকের ওই বুরাকটি সেখানে বাইতুল মুকাদ্দাসের আংটার মধ্যে বেঁধেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর বুরাক ওই বাইতুল মুকাদ্দাসের আংটার মধ্যে বেঁধেছেন। আমার ভাইরা বাবারা, সেখানে গিয়ে দেখি আদম নবী থেকে আরম্ভ করি, আদম নবী থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য আম্বিয়া কেরাম, অসংখ্য নবী রাসূলগণ কাতারে কাতারে দাঁড়িয়ে রইলেন। আমার ভাইরা বাবারা, নবীরা নবীজিকে স্বাগতম জানাচ্ছে, মারহাবা জানাচ্ছে। আল্লাহু আকবার। এমন সময় কে নামাজ পড়াবে? কোন বর্ণনায় পাওয়া যায় মেরাজ থেকে আসার পরে নামাজ হইল।
কোন বর্ণনায় পাওয়া যায় মেরাজে যাওয়ার আগে নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন। আল্লাহর নবী বলেন সুম্মা দাকাতুল মাসজিদা ফারাকাতাইনি ফিহি। আল্লাহর নবী মসজিদে মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। উম্মতেরা খেয়াল করো, নবীজি বিভিন্ন জায়গায় নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। এবার নামাজ পড়বেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। বিভিন্ন পয়গাম্বরগণ মনে করলেন আদম ও সফিউল্লাহ নবী মনে করলেন হায়রে আমি হলাম আদম ও সফিউল্লাহ, আজকে মনে হয় নবীদের জামাত আমি আদম নবী পড়াবো। হযরতে নূহ নবী মনে করলেন আম্বিয়া কেরামের জামাত আমি নূহ নবী পড়াবো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবী মনে করলেন আজকে নবীদের নামাজের জামাত আমি ইব্রাহিম খলিলুল্লাহ পড়াবো, কারণ আল্লাহ আমাকে খলিল বানাইছেন। আমার বেরান আল্লাহ বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর আল্লাহ ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছেন। কি বানাইছেন? সবাই বলুন। ইব্রাহিম নবী মনে করলেন আজকে আম্বিয়া কেরামের নামাজ, নবী রাসূলগণের নামাজ আমি ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়াবো। মুসা কালিমুল্লাহ মনে করলেন আজকে নবীদের জামাত আমি মুসা কালিমুল্লাহ নামাজ পড়াবো, কারণ আমি আল্লাহর সাথে কালাম করেছি, কথা বলেছি। হযরত ঈসা নবী মনে করলেন আজকে আমি নামাজ পড়াবো। আল্লাহ বলে জিবরাইল সমস্ত নবীদের কল্পনা শেষ করে দাও। ও জিবরাইল আমার বন্ধুকে, আমার বন্ধুর হাত মোবারক ধরাইয়া সামনে বাড়াইয়া দাও। আমার নবী আজকে নামাজ পড়াইয়া প্রমাণ করে দিবে আমার নবী হলো ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। ওয়াবায়া মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ওয়াবায়া মোরা বড় আরে লক্ষ নবী আকসা মসজিদে মুর নবীকে স্বাগতম বলে। আরে লক্ষ নবী আকসা মসজিদে মুর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন মুদের নবী, ইমাম হলেন মুদের নবী, সব নবী মুসল্লি হন মুদের নবী আল্লাহর মেহমান। মুদের রাসূল জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। আরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। ফুল সিরাত পার করব যত, ফুল সিরাত পার করব যত, আপনি যাদের পেরেশান মুদের রাসূল। ও ভাই আমরা বড় ভাগ্যবান। আরে উম্মতেরি গুনাহ লইয়া আল্লাহর দরবারে নবী কই কান্দিয়া গো। আরে উম্মতেরি গুনাহ লইয়া আমার মালিকের দরবারে নবী কই কান্দিয়া গো। উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল। ওয়াবায়া বড় ভাগ্যবান মোদের রাসূল। আরে আল্লাহ বলে দোস্ত আমার আরজি যত শুনবো আপনার গো।
আল্লাহ বলেন দোস্ত আমার আরজি যত সম্ভব আপনারও যাহা চাবেন তাহা পাবেন, যাহা চাবেন তাহা পাবেন, করব না কো পেরেশান মুদের রাসূল। ও ভাই আমরা বড় ভাগ্যবান। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা নবীজি মেরাজে গেলেন, ইমামুল আম্বিয়া হয়েছেন, আমরা খুশি নাকি বেজা? সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীজির যাত্রা মোবারক শুরু হলো, শুভ যাত্রা হলো। এখন অনেক ভাই মেরাজকে মানে না। আরে ভাই, যে কোরআনুল কারীমের আয়াত সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক শুরু করলেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটা তো জমিনের কথা বলতেছেন। কিসের কথা? জমিনের কথা। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাইতুল্লাহ শরীফ থেকে, খেয়াল করেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশে আমার প্রিয় মাহবুবকে, প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে আমি মেরাজ করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন মেরাজ কিন্তু শুরু হয়েছে। মেরাজ অর্থ কি জানেন? মেরাজ অর্থ ঊর্ধ্ব গমনে ভ্রমণ, উপরে ভ্রমণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেন মেরাজ করাইলেন? আল্লাহ কেন মেরাজ করাইলেন? আল্লাহ বলে, এই বান্দারা তোমরা শোনো, মুসা কালিমুল্লাহ দেখতে চাইলেন। সূরা আরাফের 143 নম্বর আয়াত, সূরা আরাফ 143 নম্বর আয়াত, রব্বি আরিনি আনজুর ইলাইকা, রব্বি আরিনি আনজুর ইলাইকা। আল্লাহ আমি তো আপনাকে দেখতে চাই, আমাকে দেখা দেন, আমি দেখতে চাই, দেখা দেন। আল্লাহ বলে লান তারানি, লান তারানি মুসা, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আমার নবী ভাইরা খেয়াল করেন, নবীজি কোনদিন বলেনি আল্লাহ আপনাকে দেখব। আল্লাহ কেন মেরাজে নিলেন? আল্লাহ বলে তোমরা শোনো, আমি আমার বন্ধুকে দেখি। আরবের আবু বকর, ওমর, উসমান, আলী দেখেন, মুমিনরা দেখেন। আমার বন্ধুকে কাফের মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা দেখে, ইমানদাররা দেখে, কাফেররা দেখে। আমার বন্ধুকে আমি আল্লাহ এমন একটি দেখা দেখতে চাই, যে দেখার মধ্যে কোনো সৃষ্টি শরীক থাকবে না, আবু বকর, ওমর, উসমান থাকবে না, আলী থাকবে না। ওই দেখার মধ্যে আমার কোনো সৃষ্টি শরীক থাকবে না। আমার বন্ধুকে যেন মানুষেরা না বলে তিনি তো শুধু নবী। ও আমার ভাইয়েরা, আমার নবীকে অনেকে বলেন রক্তে মাংসে করা মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী নূরের নবী। কিসের নবী? قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের কাছে এসেছে নূর ও কিতাবুম মুবিন। ওয়াও হরফ দিলেন। কিতাব মানে কুরআন, আল কুরআন, আর নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যাত্রা শুরু করে দিলেন। প্রথম আসমানের মধ্যে গেলেন, হযরতে আদম নবীর সাথে দেখা। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া ও হযরতে ঈসা নবীর সাথে দেখা। আমার ভাইরা, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ঈসা নবী চতুর্থ আসমানে রয়েছেন, আর বুখারী শরীফের হাদিসে হলো হযরতে ঈসা পয়গম্বর দ্বিতীয় আসমানে। কোন আসমানে? দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে গেলেন হযরতে ইউসুফ নবী, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে মুসা কালিমুল্লাহ নবীর ভাই হারুন আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন পয়গম্বর, আর ষষ্ঠ আসমানে হলো মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কালাম করতেন, কথা বলতেন। সপ্তম আসমানে হলো ইব্রাহিম খলিলুল্লাহ। শর্ট করে দিচ্ছি ভাইরা। এভাবে যেতে যেতে আল্লাহর নবী মেরাজ যাবেন। সপ্তম আসমান যখন পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। ওইখানে যাওয়ার পরে আমার ভাইয়েরা, বাবারা,
আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম দেখাইলেন। সেখানে গিয়ে দেখলেন 4টি নহর। কয়টি নহর? নহর মানে কি? ঝরনা, নদী। 4টি নহর দেখলেন সিদরাতুল মুনতাহার মধ্যে। 2টি নহর হলো প্রকাশ্য নহর, 2টি হলো অপ্রকাশ্য নহর। আল্লাহর নবী বলে, জিবরাইল এই নহরগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, 2টি প্রকাশ্য নহর হলো দুনিয়ার 2টি নদী। দুনিয়ার 2টি নদী মিশরের নীল নদ। আমার ভাইরা খেয়াল করেন, মিশরের নীল নদী, ইরাকের ফুরাত নদী, এই 2টা নদী হলো প্রকাশ্য নদী। আবার কিয়ামতের সময় এই 2টি নদী মিলিত হয়ে আবার জান্নাতে চলে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। বলে জোরে বলে আল্লাহু আকবার। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আর অপ্রকাশ্য 2টি নদী হলো, একটা হলো জান্নাতের দুধের নদী। কিসের নদী? দুধ খেতে চাই কিনা? আরে যুবকেরা, দুধ না খায়া মদ কা কি কা? মদ হালাল নাকি হারাম? মদ খাম। এই যুবক, মদ খায়ও না, নেশা করিও না। নবী কি কোনদিন মদ খাইছে? নাউজুবিল্লাহ বলেন না। দুধ খাও, পবিত্র জিনিস। নবীজির পছন্দের খাবার হলো দুধ, মধু, এগুলো খাও, বেহেশতি খাবার। আল্লাহর নবী দেখলেন দুধের নদী, মধুর নদী। এবার যেতে যেতে আমার ভাইরা এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছেন, এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছেন। দেখলেন মানুষ পাথরের মাথা দিয়ে আঘাত করতেছে। খেয়াল করেন, আল্লাহর নবী দেখলেন পাথর দিয়ে মাথা ভাঙা হচ্ছে। পাথর দিয়ে, সবাই বলেন কি ভাঙা হচ্ছে? সবাই বলেন মাশাআল্লাহ। পাথর দিয়ে মাথা ভাঙা হচ্ছে, আবার মাথা জোড়া লাগতেছে। পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার জোড়া লাগতেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল এইগুলো কেন করা হচ্ছে? কেন মাথাটা ভাঙা হচ্ছে, আবার কেন জোড়া লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা নামাজ পড়তো না, ফরজ নামাজ পড়তো না। আমার ভাইরা, বাবারা, ও আমার দান্দুলের ভাইরা, ও ব্রাহ্মণপাড়ার ভাইরা, কুমিল্লার ভাইরা, আজকের মাহফিল তখনই সার্থক হবে, আজকের মাহফিল তখনই কামিয়াবি হবে, সাকসেসফুল হবে যদি আপনারা নামাজ পড়েন ইমানটা ঠিক রাখা। ইমানটা ঠিক রাখেন। আল্লাহর নবী আবার দেখলেন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছেন, একটার মধ্যে গোশত হইলো, একটা ডেক্সির মধ্যে কি গোশত? বালু গোশত। আমার দিকে তাকান, একটা ডেক্সির মধ্যে বালু গোশত, আর একটা ডেক্সির মধ্যে পচা গোশত, কাঁচা গোশত, আর একটার মধ্যে বালু রান্না করা গোশত। ওই বান্দারাম, জাহান্নামীরাম, তারা রান্না করা গোশতটা খাচ্ছে না, দুর্গন্ধযুক্ত পচা গোশত খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। ব্যাপার কি? কারণ কি? আপনারা হইলে কোনটা খাইতেন? গরুর গোশত কি মজা, কমায় খাইবেন। গরুর গোশত মজা, কমায় খান, হার্টের প্রবলেম দেখা দিবে, কমায় খান। আল্লাহর নবী দেখলেন রান্না করা গোশত না, ডেক্সির মধ্যে হাত দেয় না, ওই খারাপ যেটা দুর্গন্ধ গোশত যেটা ওইটা খাচ্ছে। আল্লাহর নবী বলে, জিবরাইলের কারণ কি? আল্লাহর নবী বলে, জিবরাইল কারণ কি? হুজুর কারণ জানেননি? কারণটা হলো তারা দুনিয়ার মধ্যে স্ত্রী থাকতে, পবিত্র স্ত্রী থাকতে তারা নষ্টা মেয়েদের কিনে রাত্রি যাপন করতো, জিনা ব্যভিচার করতো। জোরে বলো নাউজুবিল্লাহ। কি করতো? জিনা করতো। নাউজুবিল্লাহ বলে। তারপরে হলো তারা হলো ওই সমস্ত নারী যারা স্বামী ভালো স্বামী থাকতে তারা নষ্ট ছেলেদের কিনে রাত্র যাপন করতো। নাউজুবিল্লাহ। সেজন্য কি করতে হবে? জিনা ছেড়ে দিতে হবে, ব্যভিচার ছেড়ে দিতে হবে। আজকে জিনার বাজার সহজ, বিয়ার বাজার কঠিন। বিয়া শাদী যুবক হইলে বিয়ে করাইবেন, বিয়ে দিবেন, জিনা ব্যভিচার বেড়ে গেছে। এখানে আমার কাজী সাহেব আছে কিন্তু, যদি তাকেন রাজি আছে আমার বাজান কাজী, ঠিক কিনা বলেন? এখন আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর নবী সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। যাওয়ার পরে সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা কদম ওর সামনে বাড়তে পারবো না। সুবহানাল্লাহ। জিবরাইল বলে হুজুর একটা কদম আমি জিবরাইল সামনে বাড়তে পারবো না, যদি বাড়ি তাহলে নূরে তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে যাব। আল্লাহু আকবার। এখন বলুন জিবরাইল নূর নাকি মাটি? জিবরাইল আরো জোরে বলেন। জিবরাইল নূর, সমস্ত ফেরেশতারা নূর, নূরের তৈয়ার, নূরের জিসিম। এখন জিবরাইল যেতে পারে না। আমার নবী যদি নূর না হয়, যদি মাটি হয়, তাহলে সেখানে লা মাকানে আরশ আজিমে কি করে গেল? ঠিক কিনা বলো? নবীজির সূরত মুবারক হলো তিনখানা। কয়খানা? সবাই বলেন, পিছনের বাইরে বলেন। সূরতে বাশারি, দুনিয়ার জমিনে চলেছেন সূরতে বাশারি। বাশার মানে কবার, বাশার মানে কবার। মানুষের সাথে চলেছেন নবীজি বাশারি সূরতে। যখন মালাকি সূরতে সাত আসমানে পাড়ি দিয়েছে নবীজি মালাকি সূরতে ছিলেন। যখন লা মাকানে আরশ আজিমে গিয়েছেন তখন নবীজি সূরতে হাকিকি। জোরে বলে আল্লাহু আকবার। তো দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। ঠিক আছে নিয়ে আসি ওয়ালায়ালি ওয়ালায়ালি। আরে নবীর ইশকে ওরে পাগল দেওয়ানা, নবীর ইশকে ওরে পাগল দেওয়ানা। আরে আশিকে সারা নবী বেহেশতে যাবে না। আরে পাগল সারা নবী বেহেশতে যাবে না। জোরে বলো মারহাবা। নবীজি গেলেন। এমন সময় নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর আমি একটু সামনে বাড়তে পারবো না, আমি চলে যাচ্ছি। আমি একাই পর্যন্ত আমার শেষ স্থান। সবুজ রঙের বাহন আসছে। কোন রঙের? সবুজ রঙের রফরফ নামক বাহন আসছে। সেখানে নবীজি গেলেন। যেতে যেতে এক পর্যায়ে ওই ফেরেশতাও রফরফের বাহন থেকে ফেরেশতাও চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী বলেন আমি ডান দিকে তাকাই নূর, বাম দিকে তাকাই নূর, যেদিকে তাকাই নূর আর নূর। এক পর্যায়ে আমি নবী অস্থির হয়ে গেলাম। হায় রে, নূরের সাগরে চলে আসছি। আমি আমার মালিকের ইজাজত চাইলাম। আল্লাহু আকবার। দিদার এলাহির জন্য ইজাজত চাইলাম। আস্তে আস্তে তখন ইজাজত যখন চাইলাম এমন সময় আওয়াজ আসলো কিফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, কিফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি থামুন, আপনার প্রতিপালক মশগুল সালাতে, আপনার প্রতিপালক সালাতে মশগুল। আল্লাহু আকবার বলেন। নবীজি ভাবলেন কি রে আল্লাহ সালাতে মশগুল। নবীজি বললেন আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ আবার কিসের জন্য নামাজ পড়ে? নবীজি অবাক হয়ে গেলেন। আবার ভাবতেছেন কি রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুর মতো কথা। তাহলে মনে একটু স্বস্তি পেলেন, শান্তি পেলেন। কিন্তু নবীজির জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে আসতেছে যে আল্লাহ সালাতে মশগুল। সালাত মানে কি? সালাত মানে কি? নামাজ। আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন হায় রে আমাকে যে বললেন কিফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনি থামুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি থামুন, আপনার প্রতিপালক সালাতে মাশগুল। এটার কারণ কি? তখন সাথে সাথে আয়াত বলা হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। ও আমার ভাইরা, তখন নবীজি বুঝলেন হায় রে সালাত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আর সমস্ত ফেরেশতারা আমার উপর রহমত নাজিল করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এমন
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, উদনু ইয়া আহমদু, উদনু ইয়া মুহাম্মাদু, উদনু ইয়া আহমদু, উদনু ইয়া মুহাম্মাদু। হে আহমদ, হে মুহাম্মদ, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। নবীজি বলেন সুম্মা দা, আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুকে নিলাম মেরাজে। সূরা নাজামের 8 নাম্বার 9 নাম্বার আয়াতে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। নবীজি আল্লাহ পাকের অতি নিকটে গেলেন, তিনি নবীজি আল্লাহ পাকের অতি নিকটে গেলেন। যেতে যেতে আল্লাহ পাকের সাথে এমন কালাম হলো, দুই দুনুকের ব্যবধান ছিল অথবা এর চাইতে কম ব্যবধানে আল্লাহর সাথে নবী দিদার করেছেন। বলে আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।